মানুষ আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না। রব্বে কাবার কসম। বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়া সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছো যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শোনো। আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝিয়ে থাকি, জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞই ছিলা। তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? না ছিলাম না? কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু এটা। যুবককে যৌবন দিয়া সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়া সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন। শুধু এইখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় নাই। সাজানোর পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিছে। যেইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই, আল্লাহ নিজের কুদরত দ্বারা, রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখে দিয়েছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই। ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো। ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস। একদিন বুঝবে, সত্য বুঝবে। শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস। সারা দুনিয়ার মানুষ। যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে। কাগজে মুসলমান বোঝেন? বোঝেন কাগজে কি? নামেও না, আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় না, না পোশাকে, না আশাকে, না চলা, না ফেরা। শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসতো। একে বলে কাগজে মুসলমান। যেমন জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসতো। ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দোজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, আয় আমরা যদি মুসলমান হতাম। ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, কুরআন চিৎকার দিয়া বলতেছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না। এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে,
আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহর ভালোবাসা অর্জন করব তো করব কি করে, আল্লাহর দাসত্বের বেরি গলায় পড়বো তো পড়বো কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে? কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হইতো 4 অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক। 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকবুল ওয়াকিল القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে পাবো তো পাবো কি করে? উনি তো 99 পদের মালিক। আয়সা পড়ছি আমি আসল জায়গায়, তা আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম তোর প্রশ্ন মাইনা নিলাম যে আমাকে চোখে দেখা সম্ভব না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে ঠিক আছে, তাইলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুকে বসাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর সাজে সাজো। নাইলে কোরআন চিৎকার দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রসুলের সাজে সাজলো সেজন্য আল্লাহ সাজে সাজলো, সেজন্য আল্লাহকে পাইলো। আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজো, আমার হাবিবের সাজে সাজো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজে সাজো। আফসোস আজকে উম্মত, পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে। নেট দেখা জিজ্ঞাসা করেন, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো, শুধু মুখে বলে নবীকে ভালোবাসে। না না না, আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা পড়বে না। যুবকের যৌবনের মূল্য হবে না। তোমার যৌবন থাকতে পারে আমি মানি, কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না। যৌবনের একটা মূল্য আছে, দুনিয়া আলাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে, কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের, যেটা চিরদিন পাবে। চিরদিন ওই ভ্যালু চিরদিন থাকবে, মূল্য চিরদিন থাকবে। শুধু দুনিয়ায় থাকবে না, চিরদিন আখিরাতেও থাকবে, চিরদিন থাকবে। নাইলে এই হাদিস কেন আসতো? যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলীন করে আর ওই সাজে নিজেকে সাজায়, তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা কুশা, হায় আমার জাতি যদি আরবি বুঝতো,
হায় যুবকরা যদি আরবি বসতো, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে। আমার ভয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ও উমরার মানুষ, দুনিয়াই কি সব শেষ? যুবক, দুনিয়াই শেষ? দুনিয়াই শেষ? কেউ তো বলে চিতাতেই সব শেষ, তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ? আরে 14 তারিখ কি দুনিয়াতেই শেষ? 14 তারিখ বুঝো তো না? বুঝো না? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হুজুরে বুঝবো না, হুজুর এই তালে নাই, কোত্থেকে বুঝবো? বয়স তো হয়ে গেছে, আমরা বুঝবো না, কিন্তু তোমরা তো বুঝো। 14 তারিখ দুনিয়ায় শেষ না, 14 তারিখ জান্নাতেও আছে। দুনিয়ার 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতের 14 তারিখ পার ঘন্টায় 14 তারিখ 100 সত্য। আমি প্রমাণ দিতেছি। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার জন্য? কি করার জন্য? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। জিজ্ঞেস করো, হাদিসে আছে মিয়াতা মাররা। কি হুজুর? পুরাটা বললাম না, পুরা হাদিস বললাম না, শুধু শেষ শব্দ বললাম, মিয়াতা মাররা। ডেলি 100 বার কাজে লাগাবে। তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার 14 তারিখ না হয়, তো তুমি কাজে কোথায় লাগাবে? এই জন্য পার ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে। দুনিয়ার মতো ধোঁকাবাজ মেসেজ আসবে না, ওইখানে মেসেজ আসবে না, ডাইরেক্ট ভিডিও কল হবে, ভিডিও কল। তুমি দেখা আত্মহারা হয়ে যাবে, তোমাকে দেখা ডাকবে, তাল ইলাইয়া, আল্লাহ বানায় রাখছে, দেখা যা কি বানাইছে। তুমি কইবা বাইক পামু কই, ঠিক না? কি এটাই তো? এখন তো দোস্তের থেকে বাইক লয়ে দৌড় দেয়, ঠিক না? দোস্ত খালি 10টা মিনিট তুই দাঁড়া, আমি আইতেছি, ঠিক না? জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হোমনায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে? নাই? ওই যে নেশা উঠছে, যদি জায়গা চালা যত জোরে, তো রাস্তা ছেড়া গেছে গা জঙ্গলে, আর ও গেছে গা আখেরাতে। হুন্ডা জঙ্গলে, ও কই? ওই আখেরাতে। জান্নাতে এরকম না, জান্নাতে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া রাখা আছে, ঘোড়া মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখলাম। তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম না। তুমি আমাকে চিনো না, আমি আর 10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিচ্ছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়ে যেতে পারি। এটা আল্লাহর ইহসান। আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি ঝরানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রাসূল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে। শুধু জড়ায় যান না, এখনো জড়াইতেছেন। এখন শুধু এখনো জড়াইতেছেন না,
আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। উনি ওনার কিতাবে লেখছেন, কবর থেকে যখন উঠবে কিয়ামতের দিন, তখনও চোখে পানি নিয়ে উঠবে, মুখে চিৎকার নিয়ে উঠবে। উনি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি, মুখে চিৎকার, আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? নাইলে আমি তোমার পাও ধরতাম না, পাও ধরার প্রশ্নই ছিল না। কিয়ামতের মাঠে হায় 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 হায়, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, হায় হায় 4 জন উলুল আজমি মিনার রসুল। এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস ইসলামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো জবিহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয়। উলামারা একমত হবে কিনা জানি না, হুমনার উলামা একমত হবে কিনা জানি না। আল্লাহ সান্ত্বনা দিবেন, সালতোতা শাফি তুশাফা, আপনার সাথে তো অঙ্গীকার আছে, কাকে চাবেন, কতগুলা চাবেন, আপনার হাতে উঠায় দিব। সুপারিশ করতে দেরি, মঞ্জুর করতে দেরি করব না। চিৎকার তো থামান, তারপরও তো চিৎকার থামবে না। কিয়ামতের মাঠের 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন। মাকামে মাহমুদের চেয়ার তুমি চিনো না, আমিও চিনি না, যদিও কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ 2টা চেয়ারই কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য রাখছেন যেটার নাম কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা চেয়ার বানাইছেন যেটা বন্ধুর জন্য রাখছেন, যেটাকে বলে মাকামে মাহমুদ। ওই চেয়ারে পর্যন্ত বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছোটেও বসে, তো বসে কি করে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, আমার তো দৌড় থামবে না। 3 জায়গায় দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে, মাওঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে। উম্মতের পাল্লা যদি না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, অঙ্গীকার দিছেন আমাকে, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমার চেহারায় নাকি ভাঁজ আসতে দিবেন না। লা ইউখসিকা ফি উম্মতিক, দুনিয়ায় বসায় আপনি আমাকে বইলা দিছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। বিধায় আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে, ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আর এরকম হবে না কেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, এরকম হবে না কেন? আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন, শুহাদা আলান নাস, ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, আমার পক্ষে দাঁড় করাবো। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? আমাদের পক্ষে কে দাঁড়াবে? তো আল্লাহ বলে, ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করায়। এই যুবক, এই জন্য তোমার পায়ে দড়িয়া, নাইলে কোনোদিন ধরার দরকার ছিল। উম্মতে মুহাম্মদী বিদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যথা দেখা, আমি দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আজকে। আসো, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না, ওই জান্নাতের অধিকারী হবে না। যেই জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে, আর একটু দিয়া দেখি তোমাদের বুঝে আসে কিনা, পাইতে চাও কিনা ওই জান্নাত? চাও? কে কে পাইতে চাও ওই জান্নাত? দেখি
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনরা ভাববে সব তো পুরুষরাই দিয়া দিতেছে, আমাদেরকে মনে হয় কিছুই দিল না, ঠিক না? দিব, ওনাদেরকেও দিব, দিব। আল্লাহ দিছেন, আমি দিব না কেন? হ্যাঁ, আল্লাহই তো দিছে। মা বোনরা তো জান্নাতের রানী বানায় দিছে। আর কি চাই? রানী। পুরুষের 500 বছর আগে যাবে, পুরুষ 500 বছর পরে যাবে। কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়ায় পুরা হয় না। স্বামী যত বড় ধনী হোক, যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সে এসে বিল গেটসের স্ত্রী সাথে কোনোদিন বিচ্ছেদ করতো না, ঠিক না? বিচ্ছেদ কখন হয়? যখন পুরা না হয়, যখন পুরা। অথচ দুনিয়ার 1 নম্বর ধনী। যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট, এখন যে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, এর স্ত্রীর সাথে বিচ্ছেদ কেন হইতো? ও তো কানাডার প্রেসিডেন্ট। হয়েছে না কয়েকদিন আগে? না হয় না? হুজুর মনে হয় জানেন না, ঠিক না? করতে জানবো হুজুরে, এই কয়েকদিন আগে হয়েছে, ঠিক না? হ্যাঁ, মহিলাদের 2 শখ পুরা হয় না। স্বামী যত ধনী হোক, যত টাকাওয়ালা হোক, 2টা শখ পুরা হয় না। একটা হলো নিজেকে মনের মতো সাজানো, ঠিক মনের মতো। আরেকটা হলো ঘরটাকে মনের মতো সাজানো। এই 2টা কোনোদিন পুরা হয় না। নিজেকে সাজানো আর ঘরকে সাজানো, এটা মনের মতো পুরা হয় না। অনেক সময় দেখা যায় সে একরকম চায়, হুজুরে আরেক রকম চায়। হইল নি পুরা? হইল না, ঠিক না? সে একরকম চায়, স্বামী আরেক রকম চায়, হইল নি পুরা? আল্লাহ 500 বছর আগে পাঠায় বলবে, বান্দি 2 শখ তোর দুনিয়াতে পুরা হয় নাই। একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস নাই, আজকে সাজাবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। রানী তো রানী, ঠিক না? ঘরটাকে সাজাবে, আল্লাহ বলবে আমি সাজায় দিছি, কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না। যদি পছন্দ না হয়, তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই মন মতো সাজা, যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগন্যাল দিস, আমি রাজাকে পাঠায় দিব। ওই দিন সে মিস কল দিবে, আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে রানীর কাছে দৌড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর স্ট্যান্ড, কমসে কম মা বোনদেরকে জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি, এটা 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার ঘের, বোঝেন ঘের? হ্যাঁ, এরকম করে মারবে, 3 কিলোমিটার ছড়ায় নিয়ে ফুলা উঠবে। এরকম লেহেঙ্গা পরাবে আল্লাহ। আলোর সুতা দিয়া বানাবে, দুনিয়ার সুতা দিয়া না। হায় হায় হায়, 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কতবার? কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুয়া আবার ইস্তারি করে রাখবে না। ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না, কালকে নতুন আবার 70 জোড়া লেহেঙ্গা চলে আসবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কোনো দোয়ার সিস্টেম নাই, বাস পড়ছে শেষ। প্রতিদিন এরকম চেঞ্জ হবে, আবার প্রতিদিন না 6 দিন এরকম চেঞ্জ হবে। শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উম্মতকে। যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত, আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে, এই উম্মত চিনেন? আরে এই উম্মত চিনেন? কে? নাম কি? উম্মতে, আরে পুরা নাম বলেন না। উম্মতে মুহাম্মাদুর, উম্মতে মুহাম্মাদুর, আরো জুড়ে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। কোরআনে আছে মুহাম্মাদুর 12 10 কত হয়? 120 নেকি পাবেন। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার।
কার দোস্তি? বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না। এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রসুলই তো বলছিল আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আমার উম্মত হারায়া যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলে দিছে, বন্ধু একটাকেও হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। যদি জীবনে উযু করা থাকে তো উযুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, নামাজ পড়া থাকে তো নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। কারো উম্মতের বাহির হবে না, আপনারটা বাহির হবে, কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি। আমার কাছে মেরাজের কারণ একটা না, ডর্জনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রাইখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি নাই। আপনার সাথে যদি জমিনে রাইখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে। দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন। কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি। আমি যে নাকের ভান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি, আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন, আপনার খালি লাগাইয়া দিবেন। পছন্দ আমরা করবো না, আপনি পছন্দ করেন, নাক আমরা লাগাইয়া দিব। কান পছন্দ করেন, আমরা লাগাইয়া দিব। গাল পছন্দ করেন, আমরা লাগাইয়া দিব। এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন, আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য, দেখি তো বটে আপনাকে, কিন্তু টাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। এই জন্য মেরাজ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন, আল্লাহর ইচ্ছা মতো। তো যেটা বুঝাইতেছিলাম, আবার আমি হারায়া যাব, হারায়া যাব, ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। যুবক সব রাখা আছে, সব রাখা আছে, কি চাও? দুনিয়ার সিঙ্গার রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলা, আল্লাহকে পাইতে পারলা, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা, এর গোলাম হইতে পারলা, এর রঙে নিজেকে সাজাইতে পারলা। ও যুবক যৌবনে সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে। সাজায়া, শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে 10টা গুণ দিয়া সাজা।